এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে কি ডকুমেন্টস আছে কি নেই এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ম্যান্ডেটরি যে 5টা ডকুমেন্টস বললাম, পাসপোর্ট, সার্টিফিকেট, মার্কশিট, একটা ভিডিও, এই যে 5-6টা ডকুমেন্টস ম্যান্ডেটরি, এইগুলোতে আপনাকে ইনস্ট্যান্ট আবেদন করতে হবে এবং সেটা ডিপ্লোমা প্রোগ্রামের জন্য সেম কথা হলো, ব্যাচেলার প্রোগ্রাম সেম, ল্যাঙ্গুয়েজ জন্য সেম। যদি আবেদন করতে পারেন, ইনকেস কোনো মিস্টেকও থাকে তাহলে ভার্সিটি আপডেট করবে। এই সময় আপনাকে যত বেশি সম্ভব আবেদন করতে হবে, কারণ বেশি আবেদন মানেই অ্যাডমিশন চান্সেস বেশি। যত কম আবেদন তার মানে অ্যাডমিশন চান্সেস তত কম। আর দিন শেষে অ্যাকসেপ্টেন্স রেশিও যদি না আসে বা অ্যাকসেপ্টেন্স যদি না পান, তাহলে আলটিমেটলি আপনার ওই চায়নার ভিসা, কোন ভার্সিটি, এইগুলো কোনো কাজে আপনার আসবে না। চায়না উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের শেষ সময়ে কোন কোন ডকুমেন্টস নিয়ে আবেদন করতে পারবেন? চায়নাতে বর্তমানে আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি ডিপ্লোমা, ব্যাচেলার এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে কাজ করছি এবং এই সময়ে আপনার মিনিমাম কোন কোন ডকুমেন্ট হাতে রাখতে হবে। অনেক শিক্ষার্থী আছেন যে ডকুমেন্টেশনের কারণে আসলে আপনারা পিছিয়ে পড়েছেন বা আপনারা আবেদন করতে পারেন সঠিক সময়ে। এর মধ্যে একটা কমন একটা আমাদের কাছে প্রশ্ন আসে যে স্পেলিং মিস্টেক বা সার্টিফিকেট নামের সাথে পাসপোর্ট নামের স্পেলিং মিস্টেক। তো অনেক শিক্ষার্থী আছে কি এটা কারেকশন করতে দিয়েছে। বাংলাদেশের যেভাবে স্লোভাবে কাজ হয়, মোটামুটি আরো 2 মাস 3 মাস সময় লাগে, সেই ক্ষেত্রে দেখা গেছে কি শিক্ষার্থী ইনটেক মিস করে। এবং চায়নাতে কিন্তু সবচেয়ে বড় ইনটেক হলো সেপ্টেম্বর ইনটেক। তার মানে আপনি এই ইনটেক মিস করা মানে আপনার ক্যারিয়ারে আপনি একটা বছর পিছাচ্ছেন। অনেকে বলতে পারেন মার্চ ইনটেক ধরতে পারি, মার্চ ইনটেক ধরতে পারেন, কিন্তু সেপ্টেম্বরের মতো মজা কিন্তু মার্চ ইনটেক না। মার্চ ইনটেক কিন্তু অনেক ইফ বাট আছে, কিন্তু অনেক প্রবলেম আছে। এরপরও আপনাকে মাথায় রাখতে হবে সেপ্টেম্বরটা হলো বেস্ট ইনটেক। তার মানে আপনি এইবার পিছানো মানে কিন্তু আপনি আরো 1 বছর পিছাচ্ছেন। নেক্সট টার্গেট সেপ্টেম্বর 27। সো এইবারই লাস্ট সুযোগ, কারণ প্রতিনিয়তই কিন্তু নিয়ম পরিবর্তন হচ্ছে, অ্যাডমিশন আগের থেকে কঠিন হচ্ছে, রিকোয়ারমেন্ট কিন্তু অনেকটা হার্ড হচ্ছে। সো আমরা বলতে পারবো না আগামী 27 সালে কোন নেমে চায়না আগাবে, কিভাবে অ্যাডমিশন হবে। সো এই বছর যেহেতু আমরা অলরেডি বলছি বা জানি, তার মানে এই বছরের সময় শেষ বা আপনার উচিত এই বছর অ্যাপ্লিকেশন করা। সো ডকুমেন্টেশন মিস্টেক হলে কি করবেন? আপনাকে এখন আর কোনোভাবে ওয়েট করা উচিত না। আপনার উচিত যে একটা লয়ারকে ধরে 500 টাকা নিবে, একটা নেম কারেকশন একটা সার্টিফিকেট ম্যানেজ করা, যেটা এপিডোবিট করে দিবে লয়ার দিয়ে, ওইটা দিয়ে আবেদন করবেন আপনি। এবং ম্যান্ডেটরি ডকুমেন্টস রাখতে হবে ব্যাচেলার প্রোগ্রামের জন্য একটা পাসপোর্টের কপি, এবং অবশ্যই ওই পাসপোর্টের মেয়াদ মিনিমাম ভ্যালিডিটি 1 বছর থাকতে হবে। সেকেন্ড রিজন আসবে আপনার হচ্ছে একাডেমিক সার্টিফিকেট, এসএসসি বা ডিপ্লোমা, লাইক 10 ক্লাস 12 ক্লাসের সার্টিফিকেট, মার্কশিট গুলো আপনাকে রাখতে হবে। দেন আপনাকে আসতে হবে একটা সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও, আপনাকে রাখতে হবে প্যারেন্টস আইডি কার্ড। এইগুলো হলো ম্যান্ডেটরি ডকুমেন্টস। এর বাইরে আপনাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার। যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স একটু লেটে হচ্ছে, 10 দিন 7 দিন সময় লাগে, আপনি যেটা করবেন শুধুমাত্র আবেদন করে দিবেন অনলাইনে। আবেদনের কপিটা দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাকে বলে রাখি অ্যাপ্লিকেশন করাটা কেন জরুরি। লাইক আপনি একটা ইউনিভার্সিটি ডেডলাইন আগামীকাল, আপনি আজকে অ্যাপ্লিকেশন করছেন, তার মানে ওই যে ইউনিভার্সিটিতে আপনার নামটা একটা নাম্বারের রেফারেন্সে অলরেডি এন্ট্রি হয়ে গেল। যদি কোনো রকম ডকুমেন্টস মিসিং পাই, তাহলে ওরা কিন্তু আবার জানাবে যেটা রিসাবমিট করো আগামী 3 দিনের মধ্যে। দ্যাট মিনস কিন্তু হিসাব করে দাঁড়ালো আপনার ডেডলাইন পার হওয়ার পরও আপনি কিন্তু সুযোগ পাচ্ছেন 3 দিন। যদি এমন হয় আপনি আবেদনই করেননি, তার মানে আপনার নামটা কিন্তু এখন এন্ট্রি হয়নি। যেহেতু এন্ট্রি হয়নি, তার মানে কিন্তু আপনি আর নতুন করে কোনো সুযোগ পাচ্ছেন ওখানে আবেদন করার। তার মানে এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে কি ডকুমেন্টস আছে কি নেই, এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ম্যান্ডেটরি যে 5টা ডকুমেন্টস বললাম, পাসপোর্ট, সার্টিফিকেট, মার্কশিট, একটা ভিডিও, এই যে 5-6টা ডকুমেন্টস ম্যান্ডেটরি, এইগুলোতে আপনাকে ইনস্ট্যান্ট আবেদন করতে হবে এবং সেটা ডিপ্লোমা প্রোগ্রামের জন্য সেম কথা হলো, ব্যাচেলার প্রোগ্রাম সেম, ল্যাঙ্গুয়েজ জন্য সেম। যদি আবেদন করতে পারেন, যদি ইনকেস কোনো মিস্টেকও থাকে, তাহলে ভার্সিটি আপডেট করবে। এই সময় আপনাকে যত বেশি সম্ভব আবেদন করতে হবে, কারণ বেশি আবেদন মানেই অ্যাডমিশন চান্সেস বেশি। যত কম আবেদন তার মানে অ্যাডমিশন চান্সেস তত কম। আর দিন শেষে অ্যাকসেপ্টেন্স রেশিও যদি না আসে বা অ্যাকসেপ্টেন্স যদি না পান, তাহলে আলটিমেটলি আপনার ওই চায়নার ভিসা, কোন ভার্সিটি, এইগুলো কোনো কাজে আপনার আসবে না। আপনার আগে দরকার মাল্টিপল অ্যাডমিশন আসা মানেই আপনি কম্পেয়ার করতে পারবেন কোন কলেজ ভালো, ভার্সিটি ভালো, কোন সাবজেক্ট ভালো, কোন সিটি ভালো, এটাতে র্যাঙ্কিং কেমন, টাকা কোনটাতে বেশি, টাকা কোনটাতে কম, সব কিছু মিলাই। এবং চায়নাতে আরও একটা কথা বলি, শুধু স্কলারশিপ পাইলেই হবে না, স্কলারশিপে কিন্তু অনেক বড় একটা কন্ডিশন থাকে। লাইক স্কলারশিপগুলো কিন্তু সবই 1 বছরের কন্ডিশন স্কলারশিপ। দ্যাট মিনস সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আপনার পারফরমেন্সের ভিত্তি করে স্কলারশিপ কিন্তু ধরে রাখতে হবে। এমনও অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনার 90% মার্ক থাকা সত্ত্বেও স্কলারশিপ থাকবে না। আবার এমনও অনেক ইউনিভার্সিটি আছে 60-70% মার্ক পাইলে স্কলারশিপ থাকবে। সো এগুলো ডিপেন্ডস আপনার সিচুয়েশন, আপনার টাইমিংয়ের উপরে। সো যত আর্লি আবেদন করবেন তত আপনার জন্য বেটার। এবং বলবো এখন আর কোনো অপেক্ষা করবেন না, যা যা ডকুমেন্টস আছে
সেটা নিয়ে আপনার ট্রাস্টেড বিশ্বস্ত কোনো মেন্টরের সাথে আলোচনা করেন, এবং এই সময় নিজে আবেদন করার থেকে মেন্টরকে দিয়ে আবেদন করাটা বেশি বেটার। কেন, নিজে আবেদন করলে দেখা গেছে কি আপডেট পেতে পেতে টাইম শেষ, কিন্তু মেন্টর দিয়ে করলে সে আসলে বুঝতে পারবে, কারণ সে জানে যে তার ওখানে প্রোফাইল অলরেডি অ্যাপ্লাই করেছে কয়েকটা স্টুডেন্ট, সে জানে কোন স্টুডেন্টকে নিবে কোনটা নিবে না, আমরা একটা ধারণা কিন্তু ক্লিয়ার করতে পারি। সো এইভাবে যদি আগান, চায়না উচ্চশিক্ষায় এই সেপ্টেম্বরটাকে আপনার জন্য কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে না। আপনি খুব ইজিলি অ্যাডমিশন নিয়ে ভিসা নিয়ে চায়নাতে যেতে পারবেন। আর চায়না উচ্চশিক্ষার যদি আরো প্রশ্ন থাকে, জানার থাকে, চাইলে আপনি আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমরা ওয়ার্ডেরো কনসালটেন্সি 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।